আজকে সকাল থেকেই মনটা এত খারাপ কি বলবো। কটা দিন থেকে একটা ভিডিওর জন্য প্রচুর পরিমাণে খাটলাম, কিন্তু ভিডিওটা আর শেষ পর্যন্ত আপলোড করতে পারলাম না। জানি না কি কারণে যতবারই আপলোড করছি ততবারই ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দিচ্ছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা আমি ডিলিটই করে দিয়েছি, ওই ভিডিওটার পিছনে আর খাটিনি। তবে একটা কথার মধ্যে বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের যতই মন খারাপ থাকুক না কেন, আমার বলো, মায়ের বলো, বাবার বলো, বাড়ির যারই মন খারাপ থাকুক না কেন, সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। কারণটা কি জানো? কারণ হচ্ছে একমাত্র এই যে আমাদের লিও শোনার জন্য। ও মাঝে মধ্যে এমন কাণ্ড কারখানা করে, এমনভাবে খেলা করে, মানে কি বলবো, দেখলেই আমরা হেসে মাটিতে গড়াগড়ি খাই, এরকম একটা ব্যাপার। এত ছোটাছুটি করে মাঝে মধ্যে মনে হয় যে ও ভীষণ আনন্দে আছে। হ্যাঁ, ও আনন্দে থাকলে ওইরকম খেলা করে। আর এই কথাটা যে শুধু আমিই বলছি তা নয়, মাঝে মধ্যে মাও বলে যে লিওর জন্যে মায়ের মনটা অনেক সময় ভালো হয়ে যায়। হ্যাঁ, মা তো বেশিরভাগ সময় বাড়িতে একা থাকে, মায়ের খেলার সঙ্গী বলতে গেলে সেই লিও। আর সারাদিন মা লিওর পিছনে এই হাতে ধরে মুড়ি খাওয়াচ্ছে। হ্যাঁ, ও মাংস ভাত যদি মাখিয়ে দাও সে একা একা খেয়ে নেবে, কিন্তু মুড়ি রুটি ওকে কিন্তু হাতে ধরে না খাওয়ালে ও খেতে চায় না। যদি তুমি মেঝেতে বা বাটিতে দাও ও খাবেই না। সেই জিনিসটাই যদি তুমি ওকে হাতে ধরে খাও ও দিব্যি সুন্দর সব খেয়ে নেবে। তো এই অভ্যাসটা মা করিয়েছে, তাই দায়িত্বটা মাই পালন করে। সকালবেলায় মা যখন চামড়ি খায়, মা এক হাতে চামড়ি খায় আর এক হাতে ওকে ধরে খাওয়ায়, এরম একটা ব্যাপার। তাই এত সব কিছুর মাঝখানেও বাড়িতে যখন আমাদের সবার মধ্যে রাগারাগি হয়, ঝামেলা হয়, তার মাঝখানেও শুধুমাত্র লিওর জন্যই, মানে মন খারাপ থাকলেও মনটা অনেক ভালো হয়ে যায়। মানে আমাদের একমাত্র মন খারাপ ভাঙানোর চাবিকাঠি হচ্ছে লিও এখন, যেটা হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলায় উঠে বিছানাটা তো পরিষ্কার করে নিলাম। মানে এটা আমার ডেলি দিনের কাজ, সকালবেলায় উঠে আগে বিছানাটা পরিষ্কার করে তারপর আমি বিছানা থেকে নামি। তারপর যেটা করি সেটা হচ্ছে পুরো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই। আর এই যে চেয়ারে এক গাদা জামা কাপড় দেখতে পাচ্ছ, এটা আই থিঙ্ক প্রত্যেক বাঙালি বাড়িতেই এরম থাকে, একটা চেয়ার বা একটা সোফা যাই হোক না কেন এরম থাকে। আমি অনেকের বাড়িতে দেখেছি সোফার উপরেও অনেক জামা কাপড় থাকে, তো প্রত্যেক বাড়িতেই থাকে। ওই ঘরের কাজ শেষ করে আসার পর এই ঘরে আসতেই দেখি ফোনটা বেজে উঠলো। তো আমি ভাবলাম যে হঠাৎ করে এখন ভিডিও কল কে করলো। তো ফোনটা খুলেই দেখি যে না, আমার বান্ধবী ফোন করছে। তো কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে। আর আমার জীবনে যা কিছু হয় মোটামুটি ওর সাথে সব কিছু শেয়ার করি, না শুধু ওর সাথে বললেও ভুল হবে, আরও দু একজন আছে সবার সাথে মোটামুটি শেয়ার করি, বাট এর সাথে একটু বেশি শেয়ার করা হয়। আর ফোন করলে কি হয়, মোটামুটি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম কথা বলা হয়। মানে ওর যেহেতু নতুন বিয়ে হয়েছে, ওর কথা বলে, আমি আমার কথা বলি, এই করে আমাদের সময় অনেকটা কেটে যায়। এই কটা দিন থেকে তো সেভাবে ভিডিও বানানো হয়নি। এবার পরশুদিন একটা ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে ওই ভিডিওটা নিয়ে 2 দিন থেকে আমাকে মানে খাটতে হচ্ছে। তারপরে আবার এত নেটের প্রবলেম, আজকে ভিডিও আপলোড করলে কালকে গিয়ে আপলোড কমপ্লিট হচ্ছে, এইরকম প্রবলেম। মানে জিওতে কটা দিন থেকে এত পরিমাণে প্রবলেম হচ্ছে। আর আজকে মা এক গাদা জামা কাপড় ভিজিয়েছে 2 দিন থেকে, তো আমি সব কাচাকুচি করছিলাম। মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল, তো আজকে ওই বেডশিট, তারপর মশারি, একটা মোটা কাঁথা সব ভিজিয়েছে, ওগুলো কাচতে হবে। মা আসলে ওগুলো কাচবো, মানে হেল্প করবো আর কি, দুজনে মিলে কাচতে হবে। কারণ মা একা কাচতে পারবে না, আমিও একা তুলতে পারবো না। তো ওগুলো ভিজিয়ে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে মা গেছে ডাক্তার দেখাতে, না এটা কাল গেছিল ডাক্তার দেখাতে, আর আজকে গেছে রিপোর্ট, মানে ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড দিতে গেছে। তো মায়ের শরীরটা যেহেতু কটা দিন থেকে খারাপ ছিল, তো এখন আবার অন্য কোনো একটা ডাক্তারকে দেখাচ্ছে। তো দেখি এখন কিছু একটা খাবো, খেয়ে আমার যে কাজগুলো আছে সেগুলো সেরে তারপর বাকি কাজগুলো করতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো ওইদিকার টুকটাক কাজ সেরে এখন আমি এইদিকে ওয়ালপেপারটা লাগিয়ে নিচ্ছি রান্নাঘরে। মা যেখানে রান্না করে সেই জায়গাটা না আমাদের প্লাস্টার করা নেই বা টাইলসও বসানো নেই। তো এই ওয়ালপেপারগুলো যদি না বসানো হয় তাহলে জায়গাটা একদমই দেখতে বিচ্ছিরি হয়ে যায়, একদম ভালো লাগে না। তো এর আগে তো লাগানো ছিল, এই সাইডে যে প্রিন্টেড ওয়ালপেপারটা দেখতে পাচ্ছ প্রিন্ট করা, ওই রকম টাইপের লাগানো ছিল। এবার কিছুদিন আগে ঘর দোর ঝাড়া হলো, তখন আমি তুলে ফেলেছি। তারপরে অর্ডার দিয়েছিলাম, তো আসতে প্রায় 3-4 দিন মতো সময় লেগেছিল। তারপরে বাড়িতেও কটা দিন পড়েছিল, এই লাগাচ্ছি করে করে লাগানোই হচ্ছিল না। তবে হ্যাঁ, এটা আজকে আমি লাগাইনি, এটা প্রায় 2-3 দিন আগে লাগিয়েছি। কটা দিন থেকে তো তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হয়নি, মানে শ্যুট করা হয়েছিল না, তো সেই কারণে তোমাদের দেখাতে পারিনি। আর যখন আমি ভ্লগ শ্যুট করি না কিন্তু কিছু কিছু কাজ করি, তখন মনে হয় যে না এগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তখন আমি ওই টুকটাক করে মানে ভিডিও ক্লিপ শ্যুট করে রাখি। আর রান্নাঘরে আগে যে ওয়ালপেপারটা লাগানো ছিল সেটা হচ্ছে নর্মাল ওয়ালপেপার ছিল, আর এটা হচ্ছে অয়েল প্রুফ দেখে নিয়েছি, যেহেতু রান্না করার জায়গাটায় লাগাবো সেই কারণে। তো তারপরে সেদিন চলে গেছিলাম আমাদের জলঙ্গিতে।
শুনেছিলাম জলঙ্গিতে যখন অনেক জল হয় তখন মানুষের অনেক ভিড় হয়, তাই ভাবলাম যে চলো একবার ঘুরে দেখে আসি। তো এসে দেখি সত্যি সত্যি হ্যাঁ, পুরো মেলা টাইপের বসে গেছে ওই সব মানে বাইরের রাস্তার ধারে দোকানগুলোতে। আর মানুষ তো দেখতেই পাচ্ছ কত মানুষ। তো আমি এসেছিলাম আর আমার এই ফ্রেন্ডটা এসেছিল। তো এখানে দুজনে প্রায় অনেকটা সময় কাটিয়েছি। ওখানে যারা পুলিশরা বসেছিল ওদের সাথে কিছু গল্পও করেছি। তারপরে ওখানে একটা ক্যাফে ছিল, ক্যাফেতে ঢুকে সামান্য কিছু খেয়ে ওখান থেকে বাড়ি চলে আসি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পুচকু সোনা নতুন জামা পরেছে। নতুন জামা পরবে নাই বা কেন, হাজার হোক নতুন পিসমশাই দিয়েছে বলে কথা, পুজোর জামা। তো দুদিন আগে আমি নিয়ে এসে দিয়েছিলাম, বলতে গেলে দীপ্ত টাকা দিয়েছিল, বললো যে পুচকের জন্য একটা জামা নিয়ে এসো। তো আমি পছন্দ করে নিয়ে এসেছি। তো গায়ে এখন পরিয়ে দেখছিলাম যে গায়ে ফিটিংস হচ্ছিল কিনা। তো একদম পারফেক্ট হয়েছে জামাটা ওর গায়ে। তো এইমাত্র সব কিছু কাচাকুচি করে স্নান টান সেরে আসলাম। মা ওইদিকে ছাদে সব মেরে দিয়েছে। আর এই যে আমাদের লিওমণি কোথায় যে গেছিল কে জানে, ওর পায়ে কালি লাগিয়েছে। এই পা দেখা, পায়ে কালি, নাকের এইখানটায় কালি, সব জায়গায় হাড়ের কাছে গেছিল মনে হয়। ওকে ওর লাগেশনের সেই 2-3 দিন আগে ওকে স্নান করানো হয়েছে, তারপর এর মধ্যে স্নান করানো হয়নি। আর এখন স্নান করাবো না, ভাবছিলাম পুজোর মধ্যে ওকে স্নান করিয়ে দেবো, কিন্তু হবে না, কালকে আমি চলে যাচ্ছি। আর ওকে মা একা স্নান করাতে পারবে না। আর হাতের নখগুলো বড় হয়েছে, কাটা হয়নি, থাক ওখান থেকে এসে কাটবো। জুতোগুলো শুকিয়ে গেছে। আমার এই জুতোগুলো বাটা থেকে নেওয়া হয়েছিল, কিন্তু জুতোগুলো না অনেকটা হেভি, তো পরতে একটু অসুবিধা হয়। তো জুতোগুলো সেভাবে পরা হয়নি, কিন্তু ধোয়াই হয় অনেক, একবার করে পরতে হয় আর একবার করে ধুতে হয়, যেহেতু সাদা তো মানে একবার পরলে কেমন হয়ে যায়। আর এবারের পুজোতে আমাদের বাড়িতে সেভাবে কিছু করা হয়নি খাবার দাবার বলতে গেলে। প্রত্যেক বছর তো নাড়ু করা হয়। এই তুমি সরো, তোমাকে কেমন লাগছে দেখতে? মা চুলে কালি দিয়েছে, তারপর নাইটি পরেছে অন্য, আবার সামনে আসছে কেন, কেমন লাগছে? বারণ করছি আবার সামনে আসছে। হ্যাঁ মানে যেটা পরে ইয়ে করে চুলে কালি দেয় সেই নাইটি একটা আলাদা, সেটা পুরো কালো ভর্তি, কেমন কেমন লাগছে। তো যেটা বলছিলাম, হ্যাঁ এইবারের পুজোতে কিছু হয়নি, কারণ নারকেলের যা দাম আর নারকেল পাওয়া যাচ্ছে না আমাদের। হ্যাঁ পাওয়া খুব মুশকিল, যদিও পাওয়া যায় ফলের দোকানগুলোতে 60 টাকা 70 টাকা করে দাম। তো সেই কারণে নারকেল কিনে আর নাড়ু বানানো হয়নি। আমি কালকে নিমকি বানিয়েছি, এই যে এই নিমকি। হ্যাঁ কেনা নাড়ু স্বাদ কি বাড়ির মতো হয়? তাহলে যে বাড়ির নারকেল নাড়ুগুলো সুন্দর হয় টেস্ট। দুপুরবেলায় সব কাজ সেরে খাওয়া দাওয়া করে ঘন্টা 2 মতো ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই লিপস্টিকটা কিনেছি, কিনে না একদিনও পরা হয়নি, তাই ভাবলাম আজকে ট্রাই করি। তো ট্রাই করে দেখতেই পাচ্ছ কেমন একটা ক্যাট ক্যাট করছে, একদমই ভালো লাগছে না। তোমরা যে বলো আমি যে ডার্ক লিপস্টিক পরি, তাই তোমরা অনেকে বলো যে দিদি তুমি লাইট লিপস্টিক পরবে, ডার্ক লিপস্টিকে কেমন কেমন লাগে। কিন্তু দেখো এই ডার্ক কালারের লিপস্টিকটা কত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি লিপস্টিকটা কি বলো তো, স্কিন টোন অনুযায়ী আমার মনে হয় লিপস্টিকটা চুজ করা উচিত। আর আমার স্কিন টোন যা ডাস্কি স্কিন টোন, তো ডার্কটাই বেশি চাই আমার, সেটা মনে হয়। তো রেডি তো হয়ে গেছি, বাট কোথায় যাচ্ছি তোমাদেরকে বলাই হয়নি। তোমরা তো অনেকেই জানো ডোমকলে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে উদয়ের পথে নামে। তো ওইখানে অনেক মেম্বার্স থাকে, ওখানে অনেক টিচার্স থাকেন, তারপর অনেক সাহিত্যিক থাকেন যারা লেখালেখি করেন, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে। তার মাঝে আমি হচ্ছি একটা নগণ্য ব্যক্তি। তো সে যাই হোক, তো ও স্কুলের এক শিক্ষিকা, মানে শিক্ষিকার সাথে সাহিত্যিক মানে লেখালেখি করেন আর কি। তো তারই একটা বই বেরিয়েছে, তো সেই উপলক্ষে একটু টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, আয়োজন করা হয়েছে। আর আয়োজনটা করেছেন এই যে আমাদের ফরিদ আনসারি, আমাদের উদয়ের পথে সংগঠনের সম্পাদক। তো এই কারণেই খাওয়া দাওয়াটা মানে একটু আমাদের গ্রুপের মধ্যে কী হয় বলো তো, একটুখানি কিছু হলেই চলো আজকে এই ক্যাফে, আজকে ওই রেস্টুরেন্ট, মানে খাওয়া দাওয়া লেগেই থাকে। তো ওখানে গিয়ে দেখি আমার এক ফ্রেন্ডও ওই ক্যাফেতেই রেস্টুরেন্টে বসে আছে। তো ও আমাকে আবার, ও অন্য টেবিলে বসেছিল, খাচ্ছিল, আমাকে আবার ওর খাবার ওখান থেকে নিয়ে এসে আমাকে আবার খাইয়ে দিচ্ছিল। সত্যি বলছি আমার ভালোবাসার মানুষের অভাব নেই, আপনারা আছেন, এত ভালোবাসা আমাকে মানুষ। মাঝে মধ্যে মনে হয় আমি হয়তো যোগ্য নই ভালোবাসার। না না, এমনি এমনি ভালো, এমনি এমনি কাউকে কেউ ভালোবাসে? নিশ্চয়ই সে ভালোবাসা রে।
আর এই যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটাতে আমাদের ডোমকলের বা ডোমকলের আশেপাশে যারা আছে, যারা লেখালেখি করে বা আরও অন্যান্য ভালো কাজ করে, তাদের নিয়ে এই বইটা লেখা হয়েছে। আর এই যে আরিফুন্নাহার ম্যাডাম দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ম্যাডাম, যিনি অন্য একটা বই লিখেছিলেন। আর অন্য একটা বই লিখেছিলেন বলে এই বইটাতে তার নাম এসেছে, মানে এটা একটা তথ্যভিত্তিক বই। তো এটাতে নাম আসা মানে কি বলো তো, দেখো তুমি একটা প্রফেশনে আছো, সেই প্রফেশনে যদি তুমি একটা কিছু অ্যাচিভ করতে পারো না, সেটা অনেক গর্বের বিষয় হয়। তো আমাদেরও অনেক গর্ব হয় যে না, আমাদের কাছের মানুষ এত সুন্দর একটা জায়গায় গেছে বা এই জায়গায় নাম এসেছে, তো বেশ ভালো লাগে। তো আজকে আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি কুলচা আর তার সাথে বাটার চিকেন মশালা। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু মাও গেছিলো। বাজার থেকে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম, আর বাড়ি আসার আগে দুটো ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই ব্লাউজগুলো নিয়ে আসলাম। তো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা তো দুবার পরেছি, যতবার পরেছি অন্য ব্লাউজের সাথে পরা হয়েছে। তো এবার যে ব্লাউজটা বানালাম, ভাবলাম যে ব্লাউজের সাথে শাড়িটা ম্যাচ করে পরে একটা সুন্দর লুক ক্রিয়েট করব, বাট সেটা আর এই বছর হবে না যা দেখছি। মানে এবার পুজোতে পরবো ভেবেছিলাম এটা, এর আগের বার পুজোতে কেনা হয়েছিল, বাট পুজোতে সেবার পরা হয়নি, তাই ভাবলাম পুজোতে পরবো। কিন্তু একটু প্রবলেমের জন্য এই ব্লাউজটা পরা হবে না। আর ব্লাউজের পিঠটা না খুব সুন্দর করে কেটে দিয়েছে, আর পিঠের দিকে কোনো হুক বা কিছু লাগাইনি, একটা লেস লাগিয়েছি বড় ফিতা, শুধু ফিতা দিয়ে বাঁধলেই হয়ে যাবে। আর একটা ব্লাউজ নিয়ে এসেছি, ব্লাউজটা ওটা বানাতে দিয়েছিলাম, পিঠটা বড় করে দিয়েছে, তাই বাবাকে বললাম আমার কেটে ছোট করে দাও। তাই দেখি বাবা একটা ব্লাউজের পিঠ কেটে ছোট করছে। বলো কি হলো? আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে। আর নেক্সট ব্লগটা দেখতে পাবে ওইখানকার, মানে কালকে আমি যেহেতু সকালবেলায় বেরোচ্ছি, আর কালকে আমাকে খুব সকালে বেরোতে হবে, 9:30 ট্রেন আছে, মানে বাড়ি থেকে আমাকে 6:30 বেরোতে হবে। তো চলো, টাটা।